1 2 3 4 পরপর পরপর সমস্ত ঠাকুর এখানে দাঁড়িয়ে রয়েছে। তো কি অপূর্ব লাগছে দেখো, এই ফ্রেমটা তোমরা ফলো করলে বুঝতে পারবে, দারুণ একটি ফ্রেম। মায়ের বরণের পরে মায়ের যে রূপ, মায়ের মুখে সিঁদুর, একটা অপূর্ব ছবি, অপূর্ব ছবি। মানে দুর্গাপুজোর আমেজ আবারও ফিরে আসে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোতে। বিসর্জনের সময় আসলে কি হয়, আমি যে ঠাকুর দেখিনি সেটা দেখে নিতে পারি। এরকম মোক্তার পাড়া, ঠিক আছে, ওদের ঠাকুরটা আমি দেখিনি, এখানে এসে দেখে নিলাম। মায়ের টানা টানা চোখ, অন্য রকমের মায়ের প্রতিমাটা। আরো এক মায়ের রূপ দেখাই তোমাদের, কি অপূর্ব দেখো, মানে সত্যি সুন্দর, মানে সুন্দর শব্দটাও যেন কম পড়ে যায়, এতটাই সুন্দর মুখশ্রী মায়ের। অজস্র মানুষ, মানে খুদে থেকে শুরু করে মানে 8 থেকে 80 সকলেই চন্দননগরের এই বিসর্জন, এই পুজো দেখতে আসেন। চন্দননগরের অত্যন্ত জনপ্রিয় পুজো 75, এবছর 75 বছরে পদার্পণ করেছে বেশোয়াটার ঠাকুর। তোমাদেরকে দেখাচ্ছি, বিরাট বড় ঠাকুর হয়, মানে উচ্চতায় বড়র দিক থেকে দেখতে গেলে এই ঠাকুরও কিন্তু অন্যতম একটি ঠাকুর, বড় ঠাকুর, বিশাল। তো এই মাতৃ প্রতিমা তোমাদেরকে একটুখানি ডিটেলে দেখানোর চেষ্টা করি। বিদায় বেলায় মাকে দেখার জন্য এখানে প্রচুর মানুষের ঢল নেমেছে। এই মুহূর্তে একদম রানীঘাটের স্পটে রয়েছি আমি, যেখানে প্রতিমাগৃহ বিসর্জন হয়। 1 2 3 4 এবং আরেকটি প্রতিমা, 5টা প্রতিমা, মানে মোটামুটি জায়গা রয়েছে এখানে, বহু 5টা প্রতিমা একসাথে বিসর্জন করা যায় আর কি। সাথে সাথে কমিটির যারা লোকজন তারাও এখানে উপস্থিত রয়েছেন। পুলিশি কড়া ব্যবস্থা সেটাও রয়েছে এখানে, যেন কোনো সমস্যা না হয় সেটার কারণের জন্য। তোমাকে দেখাবো, পরপর প্রতিমা কিন্তু ধীরে ধীরে ঢুকছে এখানে। হ্যাঁ, বড় ছোট সমস্ত প্রতিমা এখানে পরপর ঢুকছে নিরঞ্জনের জন্য। আমার সামনে যে প্রতিমা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে 5 নম্বর প্রতিমা। দেখো পরপর সমস্ত প্রতিমা দাঁড়িয়ে রয়েছে। আমি একদম সামনে থেকে দেখাচ্ছি যে এই জায়গাটা একটু পিচ্ছিল জায়গা, খুব সচেতন থাকতে হবে সবাইকেই আর কি। বিসর্জন হয়ে গেল একটি প্রতিমা এখানে। বিসর্জনের পরে যে উচ্ছ্বাস সেটা তো বজায় থাকেই। কাঠামো থেকে খড় আলাদা করে নিয়ে হবে এখন। বিসর্জনের পরেই এখানে গ্যাস বেলুন উড়িয়ে দেওয়া হলো, লাল রঙের গ্যাস বেলুন। পরবর্তী যে প্রতিমা সেটি ধীরে ধীরে রেডি হচ্ছে। পিছনের অংশগুলোতে তারা এবছর একটা জিনিস আমি দেখলাম, এখানে কিন্তু পুরো ঘিরে দিয়েছে যাতে এই খড়গুলো ওদিকে না চলে যায়। পরের যে প্রতিমাটি তোমরা দেখতে পাচ্ছ এখন সেটি রেডি হচ্ছে এবার। পড়ে গেছে। আজ মোটামুটি অনেকক্ষণ ধরেই এই
প্রক্রিয়া অর্থাৎ বিসর্জনের প্রক্রিয়া হবে। আরও একটি ঠাকুর ধীরে ধীরে গঙ্গার দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে ক্রেনে করে লালবাগানের যে প্রতিমার দুর্ঘটনা ঘটলো তার যে কাঠামো, সে কাঠামো নিয়ে যাওয়ার কাজটা চলছে, ক্রেনে করে তোলা হলো। দেখেই বুঝতে পারছো কি বিশাল কাঠামো, মানে মায়ের প্রতিমা তো বিশাল থাকেই, লালবাগানের বিরাট কাঠামো, এটা ক্রেন ছাড়া অসম্পূর্ণ, মানে এত বড় কাঠামো যেহেতু। আবারও এই কাঠামোতেই মায়ের সামনের বছরের যে আরাধনা সেটা কিন্তু করা হবে। ওদের গাড়িতে উঠিয়ে নেওয়া হলো। বিসর্জনের ঠিক পরে এই যে ঘট, এই ঘটেরও কিন্তু বিসর্জন হয়ে যায়। আর তারপরে মানে আবারও একটা বছরের অপেক্ষা। দুটি ঠাকুর পরপর এখানে দাঁড়িয়ে রয়েছে, দুটি বড় বড় ঠাকুর ধীরে ধীরে গঙ্গার দিকে নিয়ে আসা হচ্ছে। আর এখানে দর্শকরা এখানে বাইরের দিকে আসছে যেন, কিন্তু যারা পুলিশ কর্তারা তারা বলছেন, ঠিক আছে, বারবার করে তাদেরকে বলছেন। এখানেও একটা সমস্যা হচ্ছে, দেখতে পাচ্ছ দর্শনার্থীরা বাইরের দিকে ঝুঁকছে, যেটার ফলে আরো সমস্যা হতে পারে। মানে প্রচুর দর্শনার্থী এখানে ভিড় করেছেন। এটা ভেঙে যেতে পারে বা এই রডগুলো খুলে যেতে পারে, সেটার কারণে এগুলো বলা হচ্ছে, সতর্ক করা হচ্ছে। আরো একটি ঠাকুর ধীরে ধীরে গঙ্গার দিকে এগিয়ে যাচ্ছে, বিরাট বড় ঠাকুর, আরো একটি বিরাট বড় ঠাকুর। দুই মা পাশাপাশি রয়েছে, এক মাকে ধীরে ধীরে নিয়ে আসা হচ্ছে ঘাটের দিকে। সোনালি সাজে মা, একদম গোল্ডেন সাজে দেখা যাচ্ছে মাকে। একটা অভূতপূর্ব দৃশ্য। কিন্তু চন্দননগরে আমি যে প্রতিমাই দেখি না কেন, অনেক বৃহৎ বৃহৎ প্রতিমা, দেখেছো, এবং পুরো হিমস্র সিংহ। এবছর প্রচুর প্রতিমা দেখেছি, প্রচুর ঠাকুর দেখেছি, আর দেখে পা ব্যথা হয়ে গেছে আমার, ঠিক আছে। আর আজকে তোমাদেরকে দেখাচ্ছি এই বিসর্জন, রানীঘাটের বিসর্জন। ওইদিকে আর এক মাকে দেখাই, এই হচ্ছে আর এক মা রয়েছে এখানে। ধীরে ধীরে চার মন্দির তলার ঠাকুর ঘাটের দিকে এগোলো। আমরা সবাই জানি চার মন্দির তলা বিখ্যাত একটি ফেমাস, এবছরের শুধু এবছর কেন বলবো, আমি প্রত্যেক বছরই আমরা দেখে থাকি চার মন্দির তলার ঠাকুর। এবছর চার মন্দির তলার ৮০তম বর্ষ পদার্পণ করেছে। মায়ের এখানে কোমরে যে দড়িটি বাঁধা রয়েছে, দুদিকে কিন্তু দুটো মানে একটাই দড়ি, দুদিকে এরকম গিট মেরে বাঁধা রয়েছে, এবং অনেক মানুষ, ওদিকে কিছু মানুষ, ওদিকে কিছু মানুষ দাঁড়িয়ে রয়েছে। যখন এখানে কাটা হবে, ওই বাঁশটা যখন কাটা হবে, যাতে মানে কোনো রকম কোনো সমস্যা না হয়, হেলে পড়লে এইদিকে মানুষজন ইয়ে করবেন, তখন মানে এই জন্যই দুদিকে সাপোর্টটা রাখার জন্য করা ব্যাপারটা। চার মন্দির তলা ঠাকুরের বিসর্জনে যেন কোনো বিপত্তি না হয়, সেটার জন্য এই যে জায়গাটা, মানে একটু সামনের জায়গাটা, সেখানে কিন্তু কাউকে থাকতে দেওয়া হচ্ছে না। এখানে পুলিশ রয়েছেন, পুলিশ অফিসার রয়েছেন, তিনি বারণ করছেন এখানে কোনোভাবে থাকা যাবে না। কেননা আমরা সবাই জানি যে লালবাগানের যে ঠাকুরটা পড়ার সময় একটা বিপত্তি ঘটেছে, সেটার কারণের জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। অবশেষে সেই মুহূর্ত, যে মুহূর্তের জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম, মায়ের বিসর্জনের পালা। বাঁশগুলোকে একদম নিচের অংশটাতে দিয়ে তারপরে কিন্তু চাগাতে হবে। এত বড় ঠাকুর তো, সেটার জন্য মানুষজন বেশি লাগবে। পুলিশ কিন্তু সবাইকে হাঁটিয়ে দিচ্ছে, সামনের অংশে কাউকে থাকতে দিচ্ছে না। একটু আগেও এখানে অনেক ভিড়ভাট্টা ছিল, যে ঘটনাটা ঘটে গেল তারপর থেকে এখানে পুলিশ তৎপর, সেটাই দেখা যাচ্ছে। পরের লাইনের মাতৃ প্রতিমা আসছে। মায়ের যে সাজ এখানে খুবই সুন্দর। মা দেখো, একটা এরকম ওই ঘুমটা টাইপের পরানো হয়েছে, কিন্তু মাকে মুখটা খুব মিষ্টি লাগছে মায়ের, দারুণ লাগছে। মানে বিদায় বেলায় মায়ের যে সাজ, সেটা কিন্তু কিছুটা হলো চেঞ্জ হয়ে যায়। অবশেষে সেই মুহূর্ত দেখতে পাচ্ছ, চার মন্দির তলা ঠাকুর বিসর্জন হয়ে গেল। আমার
আমার পিছনে অজস্র মানুষ, তারাও কিন্তু দাঁড়িয়ে দেখছেন, আজকে তারাও দেখবেন এই বিসর্জন। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে বলো, আমি দেখানোর চেষ্টা করলাম তোমাদেরকে বিসর্জন কিভাবে হয় চন্দননগর রানীঘাটে সেটা। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকো সবাই, টাটা।